পাঁচিলে লাগলে আপনারা দেখা এখন মাছ ছাড়ার যে ভিডিওটি দেখছেন এটি আগরপাড়া সেন্ট্রাল পুকুর হুইলের জন্য খুলতে চলেছে। এই পুকুরের টিকিট মূল্য কত, নিয়মাবলী কি আছে, সবকিছু আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সবকিছু জানতে পারবেন। ওই অটো দেখতে পাচ্ছ, একটা অটো, এই অটোটা এক্ষুনি চলে যাবে। এটা যে স্টেশনের অটো, এটা স্টেশন থেকে অটোটা ডাইরেক্ট আসছে, ভিডিও যাচ্ছে। এইখান থেকে তোমার এই যে রাস্তাটা দেখছো, এই যে ভাঙা ভাঙা অবস্থা, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই পুকুর ধরে রাস্তা দেখাচ্ছি, যতটা অবধি দেখতে পাচ্ছ রাস্তাটা শেষ হচ্ছে। এটা এখানে 11খানা সিট হবে, এটা হচ্ছে 11টা সিট হবে, ঠিক আছে। টোটাল পুকুরটা হচ্ছে এইটা। এই যে ওপারটা তুমি এখন দেখতে পাচ্ছ, ওপারে প্রত্যেকটা স্ট্যাচু করা করা আছে, পিলার করা আছে। পিলারগুলো একটা থেকে একটা পিলারের গ্যাপ হচ্ছে প্রায় 10 ফুট। এই 10 ফুট পেয়ে যাবে, প্রত্যেকে একটা করে পিলারের মধ্যে বসবে, ঠিক আছে। এটা বসবে, এখানে 9খানা সিট হবে, ঠিক আছে। তো 11 আর 9, 20টা টোটাল সিট আছে, একটা দুটো এদিক ওদিক হতে পারে। এই টোটাল পুকুরটা, এই যে টোটাল পুকুরটা 1.5 বিঘার পুকুর। পুকুরের ওপেনিং ডেটটা কবে রয়েছে? ঠিক আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর, দেখতেই পাচ্ছ। সাদা শেখানো হয় বাচ্চাদের। আর টিকিট মূল্য কত করে? ওপারটা পুরোটাই ছাওয়ার শেড করা আছে, বৃষ্টিতে ভিজবে না, পুরো শেড করা আছে, খুব সুন্দর হবে। বিষ্ণুভাই জল নড়ছে, জল পুরো পরিষ্কার জল, দেখে না সব বাচ্চা সাঁতার কাটছে। আর টোপটা ঠিক আছে, একদম পরিষ্কার জল, দেখে সুজি ছাতু পাইল করে দেওয়া যাবে, ডাইরেক্ট সুজি মারা যাবে না, মানে র সুজি ফেলা হবে না, মিক্সিং করে ফেলা হবে। ফেলে র সুজি করা যাবে না, আদার স্টোভ চলবে না, পাউরুটি আটা ময়দা যেরকম সুজি ডিম টিম যেমন কালার ফেলবে। পুকুরে 4 মাসটা করা যাবে, পুরো 4 মশলা করা যাবে না, গায়ে যত ইচ্ছা মশলা করে পাঠাও। ভাত মেথা ছেটানো যাবে, ভাত পোলা মেথা আনলিমিটেড ছেটানো যাবে। আচ্ছা, পুকুরে ছিপ ফেলার সময়টা একটু সকাল 6টা থেকে বিকেল 5:30। 5:30 মানে 5:30ই হবে, তারপরে কোনো কথা হবে না, ঠিক 5:30 তুলতেই হবে। আচ্ছা, আর সিট তো বুকিং সিস্টেম না লটারি? কিছু হবে, লটারিতে হবে। লটারিতে একটা কথা, সেটা কথা জেনে রাখা দরকার। যদি আমার 20টা সিট না হয়, 20টা 21টা যদি পুরোপুরি না হয়, সেক্ষেত্রে দেখা গেল 14টা 15টা এরকম হলো, তাহলে আমি খুলবো। 4 তলায় হলে আমি খুলবো না। এবার দেখা গেলো 15টা সিট হয়েছে, তার মানে 6খানা সিট ফাঁকা রইলো। এই 15টা মানে কি হবে, লটারির উপরে যার যেটা উঠলো, যে যার মতো বসলো, বাকি টাকা সিট গুলো পড়ে থাকবে ফাঁকা সিট। কারো যদি মনে হয় সে বসবে, আমাকে খালি একবার জানিয়ে গিয়ে বসে পড়বে, আর কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর পুকুরে মাছ এখন কি কি আছে? পুকুরে এই মুহূর্তে মাছ যেটা রয়েছে, 90 থেকে 100 পিস কাতলা মাছ আছে। যার দাম সাইজ যেটাই উঠুক না কেন, 1 কেজি তলায় একটা মাছও বের করতে পারবে না। একটা মাছ কাতলা মাছ 1 কেজি তলায় বের করতে পারবে না। যা হবে 1 কেজি 100-200 পর থেকে শুরু হবে। কাতলা মাছের বড় সাইজ যেটা বলবো, সেটা আপ টু 1.5 কেজির পরে 1 কেজি 950 হলে আটকে যাবে। 2 কেজি টাইটায় নাও হতে পারে, হয়ে গেলে আলাদা কথা, বলবো না মাছটা কত বড় হলো না হলো। এই সাইজে কাতলা মাছ আছে 90 থেকে 100 পিসের মধ্যে, তার বেশি নেই। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, বেশি নেই বলতে পারি। আর আদার্স অন্য কি মাছ আছে? লায়নটিকা মাছ সব মোটামুটি সাইজের লায়নটিকা আছে, 300, 400, 500, 600 লায়নটিকা সাইজের আছে। তেলাপিয়া গুলো সমান্তরে তেলাপিয়া গুলো রয়েছে। তেলাপিয়া অতটা বড় হবে না, 200, 300, 400 মধ্যে থাকবে। আর রুই বলছি, কালবোস মাছ আছে 8 থেকে 10 কেজি প্রায় কালবোস আছে, যেগুলো সাইজ হচ্ছে 400, 500। কল টেনে খাবে, কালবোস একটাও কল লাগবে না, টেনে ফেলে দেবো, এতটাই কালবোস কম। আমি নিজে চাল দিয়ে দেখেছি, ভিডিও করা হয়নি। এটা গেল। আর বাটা মাছের কোনো ডিস্টার্ব নেই, কোনো বাটা মাছ, একটা বাটা মাছে কাউকে ডিস্টার্ব করবে না, ভুল করেও করবে না, দায়িত্ব নিলাম আমি তার, প্রথমেই বলে নিচ্ছি। মৃগেল মাছ যেগুলো আছে সেগুলো 200, 250, 300, 400, 500 মৃগের একটা কেজির ভিডিও আপনাকে পাঠিয়েছি, দেখে নেবেন। কেজির ওপর হবে ওটা, আমি মাপিনি কিন্তু কেজির ওপর হবে, আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সে তো। আর বলছি দাদা, ধরো মাছ খেলো না, এখন তো অনেক পুকুরে যাচ্ছে, কেন গতবার আমরা এই কালকে ঘুরে আসলাম টিভি ঝিল থেকে, ওখানে তো মাছ খেলো না, সেই ক্ষেত্রে কোনো ডিসিশন কি হলো জানি না আমরা। আমার পুকুরে 3টে জিনিস বলে দিচ্ছি। প্রথম আমার পুকুর খুলেছিলাম আমি 12ই জানুয়ারির আগের একটা রোববার, বলে দিচ্ছি। সেই রোববার 12 জানুয়ারি আগের রোববারটা ধরে রাখো তুমি ভাই, 7-5-12 জানুয়ারি, 5ই জানুয়ারি ধরতে পারো কি 4ই জানুয়ারি। সেখানে সবাই এসেছিল, যারা তোমার এই ভিডিও শুনবে, কথোপকথন শুনবে, তারা অনেকেই নলেজেবল এই বিষয়ে, যে তারা মোটামুটি ভাবে পেয়েছিল, তারা নিজের রিটার্ন চায়নি, তারা সারাদিন মাছ ধরে চলে গেছে। সেকেন্ড 12ই জানুয়ারি, তারপরে রোববার 12 জানুয়ারি আগে আবার টিকিট দিই,
বারোটা কি বা রোববার থেকে জানি, কিন্তু বারোটা টিকিটে বেশি সেদিনকে মাছ ছিল ছোট মাছ, কিন্তু তখন ওই মাছগুলো ছোট খাচ্ছিল বলে আমি নিজে দায়িত্ব নিয়ে সকাল 9:30 নিজে উদ্যোগ নিয়ে কারোর কোনো কথা নেই, আমি নিজে গিয়ে সিকিউরিটিতে গিয়ে বলেছি সেখানে পয়সা ফেরত দেবো। অনেকে সারা মাছ ছাড়তে বলেছিলাম, মাছ সবাইকে ছাড়িয়ে দিয়েছিলাম, পুরো টাকাটা 500 টাকা করে আমি সবাইকে নিজের দায়িত্বে ফেরত দিয়েছি, কাউকে চাইতে হয়নি, কথা বলতে হয়নি কোনোটা। এবারও আমি বুঝলে মাছ দিচ্ছি 800 টাকাটা পুরোটাই ফেরত দেবো, কিন্তু ডিসিশনটা খুব শীঘ্রই হবে। সকাল 9:05 লাস্ট টাইম, 9:06 হয়ে গেলে ঠিক যদি পুকুরে থাকে আমি তাকে 1 টাকা ফেরত দেবো না, ইভেন তার সাথে কথাও বলবো না, কিন্তু 9:05 যখন আমি ঠিক জল থেকে ডাঙায় তোলা থাকে তার পুরো টাকা আমি ফেরত দিয়ে দেবো। যদি এটা দিয়ে এখন তো মাছ না খায়। না খায়। আচ্ছা, আর তোরা পুকুরে যে লোকে আসবে, পুকুরের অ্যাড্রেসটা একটু বলে দিলি যে কোথা দিয়ে আসলে সুবিধা। তেঁতুলতলা বাস স্ট্যান্ড, বেঙ্গল কেমিক্যাল নাম করা জায়গা, বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ডের পরে তেঁতুলতলা বাস স্ট্যান্ড। তেঁতুলতলা বাস স্ট্যান্ড সোজা ঢুকবে, ডান দিকে দেখতে দেখতে গাড়ি চালিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ডান দিকে তো আগরপাড়াতেই, আগরপাড়াতেই একদম অন রোড, একদম অন রোড, বাই লেন টাচ করা, একদম অন রোড। আচ্ছা, আসলে আগরপাড়া প্ল্যাটফর্ম থেকে নেমে 1 নম্বর টিকিট কাউন্টার, আচ্ছা 1 নম্বর থেকে নেমে পশ্চিম দিকে হেঁটে আসলে 8 থেকে 10 মিনিট হেঁটে, বাইকে এলে 1 মিনিট ম্যাক্সিমাম, আর সাইকেল এলে তো 2 মিনিট কি 1.5 মিনিট। আর 5 নম্বর রেলগেট একটা অঞ্চল আছে, আমি বলে দিচ্ছি, 5 নম্বর রেলগেট, 6 নম্বর রেল। এই রেলগুলো যারা বারাসাত থেকে, সোদপুর থেকে, ঘোলা থেকে, মধ্যমগ্রাম থেকে আসবে, তারা 6 নম্বর রেলগেটটা ইউজ করলে সব থেকে সুবিধা। 6 নম্বর রেলগেট ক্রস করে তারপর থেকে 6 নম্বরটা ক্রস করে কাউকে বলবে আগরপাড়া সেন্ট্রাল যাবো, কিন্তু আগরপাড়া কোন দিকে, আগরপাড়ার দিকে পৌঁছে তারা বলবে যে আমরা আগরপাড়া সেন্ট্রাল যাবো। বড় দুর্গাপুজো হয় নাম করা, এখানে 20-25 ফুটের দুর্গাপুজো হয়, 20-25 ফুট 40 ফুট হাইট, 40 ফুট হাইটে দুর্গাপুজো হয়, মানে আগরপাড়া সাইজটা এতটাই বড়, সবাই চেনে, সেন্টার করলে সবাই চেনে। আগরপাড়া সেন্ট্রাল ময়াটি সেন্টার সুইমিং স্কুল পুকুর বললেই হবে, এখানে সাঁতার শেখানো হয়, এই পুকুরে সাঁতার শেখানো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর জানলা দিয়ে যারা আসবে তাদের একই তেঁতুলতলা বাস স্ট্যান্ড। আচ্ছা, আর আমি কাল থেকে ফোন ধরবো, 5টা থেকে ফোন ধরবো, আমার নাম্বার দিয়ে দেওয়া হোক, প্রত্যেকে ফোনটা রিসিভ করবো। ঠিক আছে তাহলে। যা আছে নিয়ে আয় বেটা, নিয়ে আয়, পরে দিচ্ছে, নিয়ে আয়। মাছগুলো কোনো নেই বলা, কোনো লাভ। চল তো বাবা, বালকা আমার দাদা কোথায় আছে দাদা? কমিয়ে দিন একটু, আর কমান 12 কিলো। চলো।